হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। শাড়ি ডিজাইন করার পর থেকে অনেকে মেসেজে কমেন্ট করে যাচ্ছে যে শাড়ির টিউটোরিয়াল ভিডিও চাই, ফুল শাড়ির ডিজাইনের টিউটোরিয়াল ভিডিও চাই বলে অনেক মেসেজ, অনেক কমেন্ট আমি পেয়েছি। তো ফাইনালি সময় করে ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে এই ভিডিওতে ফুল টিউটোরিয়ালটা শেয়ার করব। যেই প্রশ্নের উত্তরগুলো তোমরা এই ভিডিওতে পাবে আর যেগুলো তোমরা আমাকে করেছো, তো সেগুলো হলো যে কী ফেব্রিকের শাড়ির ওপরে আমি কাজটা করি, কতদিন সময় লাগে শাড়ি ডিজাইন করতে, কি কালার ইউজ করি, কালারের সাথে কি মেশাতে হয়, কত রকমের শাড়ি কোয়ালিটি হয়, কোন কোয়ালিটির শাড়িতে মানে কি ফেব্রিকের শাড়িতে ডিজাইন করলে কি প্রবলেম হতে পারে না হতে পারে, আর কত নাম্বার তুলি ইউজ করি, কতক্ষণ শুকাতে লাগে, আরও অনেক কিছু এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো ভিডিওটা লং হয়েছে ঠিকই, মানে অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, কিন্তু তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, অনেক কিছু তোমরা জানতে পারবে আশা করি এই ভিডিও থেকে। আর তাছাড়াও যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও এই ভিডিওতে, আমি অবশ্যই রিপ্লাই দেবো পরের ভিডিওতে। তো এই যে শাড়িটার ওপরে আমি কলকা ডিজাইনটা করছি, এটা হচ্ছে পিওর কটন শাড়ি, কোনো হ্যান্ডলুম বা খাদি কটনের উপরে না। তবে এই ভিডিওতে আমি সেটাও বলবো যে হ্যান্ডলুম বা খাদি কটনের শাড়ির উপরে কলকা ডিজাইন করতে গেলে কি প্রবলেম হয় আর কি টাইপের ডিজাইন এই শাড়িগুলোতে করতে অনেকটাই প্রবলেম হবে সেগুলো। তো তোমরা ভালো করে ভিডিওটা নোটিস করো যে এই কাজটা কেমন হচ্ছে, আর এর পরে আমি খাদি কটন বা হ্যান্ডলুমের উপরে যে কাজটা দেখাবো সেটা কেমন হয়েছে। তো এটা দেখতেই পাচ্ছ তোমরা যে সরু কলকা করছি, সরু বলতে যতটা শাড়িতে করা যায়, একদম সরু করলে তো আর ভালো লাগে না নর্মালি। তো এটা সরু কাজের করলে কেমন লাগছে, আর এরকম কাজটা কিন্তু আমি হ্যান্ডলুম বা খাদি কটনে করতে পারবো না, অনেকটাই প্রবলেম হবে। সেক্ষেত্রে কি করতে হবে, ওই শাড়ির ডিজাইনগুলো একটু মোটা ডিজাইন তুলতে হবে, মানে এটা যেমন সরু ডিজাইনের ওপরে কাজটা করছি ওটা মোটা করে কাজটা করতে হবে। আর এটাতে আমি যেই তুলিটা ইউজ করছি সেটা হচ্ছে সোনাই কোম্পানির 000 বা 4040 কিছু একটা তুলি আমি ইউজ করছি, ওটা মনে নেই। আগেরটা যেটা দেখালাম সেটা হচ্ছে কটন শাড়ির উপরে কাজ, আর এটা হচ্ছে লিওন কাপড়ের উপরে। কটনের থেকে লিওন কাপড়টা আমার খুবই ভালো লেগেছে, এটার কোয়ালিটিটাও খুবই সুন্দর। আর এই শাড়িটার সাইডে তোমরা দেখতে পাবে যে পাড় লাগানো আছে, আর এটাতে কিন্তু ফলস পাড়ও লাগিয়ে দিই, কিন্তু কটন শাড়িটা কিন্তু প্লেনই। কিন্তু সেক্ষেত্রে যদি কেউ পাড় লাগিয়ে দিতে বলে সাইডে লেস উইথ ফলস পাড়, তো সেক্ষেত্রে আমরা সেই লেস বা পাড় লাগিয়ে দেব। তো এই ডিজাইনটা তোমরা মানে দেখো, এটা কিন্তু কটনের ওপরেই সরু ডিজাইনটাও কিন্তু ফুটছে, মানে একেবারেই ফুটে যাচ্ছে। শুধু আমি পেন্সিল ইউজ করি না দেখে প্রথমে একটা হালকা করে ফেব্রিক কালার দিয়ে একটু এঁকে নিয়ে তারপর আমি এটাতে অরিজিনাল যেরকমভাবে কালারটা করব সেটা ডিজাইনটা তুলি। আর একটা কথা, আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, যেটা আমার মাথায় আসে বা যেগুলো মনে হয় যে আমার বলা দরকার তো সেগুলোই বলে দিই। এগুলো কোনো স্ক্রিপ্টেড কোনো কথা না যেগুলো আমি বলছি, তো সেই জন্য যেটা আমার মাথায় আসছে আমি সেটাই বলে দিই। তো তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করতে পারো, আমি সেখানেও রিপ্লাই দিয়ে দেবো। আর কোনো যদি মিস করে যাই কোনো কথা বলতে, তো সেটাও আমাকে কমেন্ট করলে আমি বলে দেবো। দেখো পুরো গোটা শাড়িটা কীভাবে আমি ডিজাইন করছি সেটার পুরো ভিডিওটা তো নেওয়া যায় না, কারণ প্রথমত ডিজাইনটা করতে অনেকটা টাইম লাগে, 3-4 দিন টাইম লেগে যায় শাড়ি ডিজাইন করতে। এবার সেটা গোটাটা যদি আমি ভিডিও করতে যাই তো সেক্ষেত্রে ফোন হ্যাং করে যাবে, অনেকটা বড় ভিডিও। তো সেই জন্যই আমি একই ভিডিওতে সবটা রাখার চেষ্টা করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর তারপরেও অনেকে দেখে না আমার ভিডিও, আমাকে পার্সোনালি জিজ্ঞেস করবে যে মাটির থালা, মানে এই মাটির থালার বিষয়ে বলছি, যে মাটির থালার উপর এত ভিডিও করা আছে, তাও সবাই জিজ্ঞেস করবে যে কীভাবে ডিজাইন করো, কী রঙ ইউজ করো, ভার্নিশ করো কি না। তো আমি ভিডিওটা কাদের জন্য করছি, তোমাদের জন্য করছি। তোমরা আমাকে পার্সোনালি জিজ্ঞেস না করে ভিডিও দেখে জানতে পারো, তো ভিডিওতে বুঝতেও পারবে, তো পুরোটাই দেওয়া আছে, তো সেখান থেকে দেখো ভিডিওগুলো। আর এই অ্যাক্রিলিক কালারের সাথে কিন্তু আমি কালার মিডিয়াম 1টা ইউজ করি, পরে যদি বলতে মনে না থাকে তো সেই জন্য আমি এখনই বলে দিলাম। এত কিছু বলার পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টকে জানিও, কমেন্টে দেখে আমি পরের একটি ভিডিওতে রিপ্লাই করব। এরপর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্টে জানিও, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে দিও। আর থালা সেটের ভিডিও কিন্তু আমার প্রচুর আছে, কিভাবে মাটির থালা ডিজাইন করতে হয়, এমনকি কিভাবে প্যাকিং করতে হয় সেটাও কিন্তু ভিডিওতে আমি বলে দিয়েছি। এই যে ডিজাইনটা করছি এটা হচ্ছে লিওন কাপড়ের ওপরে, আর এই কাপড়গুলোর কোয়ালিটি খুবই ভালো হয় আর খুবই নরম স্মুথ, মানে অসাধারণ শাড়িটা। আর তোমরা এটার ফটো দেখলে ডিফারেন্টটা বুঝতে পারবে, কটন শাড়ির, হ্যান্ডলুম শাড়ি বা খাদি কটন শাড়ি আর এই লিওন শাড়ির মধ্যে ডিফারেন্সটা কোথায়।
আর ভিডিওতেও তোমাদের ক্লোজলি দেখাচ্ছি ভিডিওগুলো, যাতে তোমরা ডিজাইন দেখেও বুঝতে পারো যে কোন শাড়ির উপরে কি ডিজাইন করলে শাড়িগুলো তোমরা কোথা থেকে পাবে। তো খাদি কটন বা হ্যান্ডলুম এই শাড়িগুলো তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন বা মিশো যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে তোমরা পেয়ে যাবে। আর যদি বলো এই কটন লিওন শাড়িটা, তো তোমরা তোমাদের নিয়ারেস্ট শপ যেখানে শুধু কাপড় এরকম থান কাপড় টাইপের সেল হয়, তো ওখানে গিয়ে তোমরা জিজ্ঞেস করে দেখতে পারো, ওখানে পেয়ে যাবে। আর না হলে অনলাইনে অনেকে সেল করে, তো তাদের থেকেও তোমরা নিতে পারবে। তবে আমি জানি না যে তোমরা ধৈর্য ধরে এই ভিডিওটা ফুল দেখতে পারবে কিনা, নাকি আমার বানানোটাই বৃথা হয়ে যাবে। তো তোমরা যারা যারা ফুল ভিডিওটা দেখেছে বা দেখবে আমাকে একটি কমেন্ট করে জানিও, কারণ আমারই একটি ফুল ভিডিও দেখার ধৈর্য হয় না। আর এই ভিডিওটা আমি চাইনি এত বড় হোক, কিন্তু পুরো ডিটেলস বলতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো এই গেল লিওন কাপড়ের ওপরে করা কাজ। আর এইবার এই শাড়িটা, এটা হচ্ছে গিয়ে খাদি কটন। তো এটার উপরে কাজটা তোমরা দেখো, দুটোর মধ্যে ডিফারেন্ট অনেকটাই আছে। এটা তো কিন্তু সরু কালকা ডিজাইনের ওপরেই করছি, কিন্তু তোমরা ডিজাইনটা নোটিস করো যে ওটাতে কেমন লাগছে আর এটাতে কেমন লাগছে। চলো এখনই তাহলে একটা কমেন্ট করে দাও যে দুটো শাড়ির উপরে ডিফারেন্ট তোমরা দেখতে পাচ্ছ কিনা। সেম কালার সেম তুলি, কিন্তু ডিজাইনটা কিন্তু আলাদা দেখাচ্ছে, কারণ ওটা হচ্ছে স্মুথ একটা কাপড় আর এটা হচ্ছে খাদি কটন, যেটা একটু পাতলা প্লাস একটু অন্যরকম হয়। কিভাবে বোঝাবো সেটা তোমরা হাতে না দেখলে বুঝতে পারবে না, যেমন কটন আর খাদি কটনের পার্থক্য হয়। আর এই যে নীল কালারের শাড়িটা যেটা আমি ডিজাইন করেছি, এটা হচ্ছে গিয়ে হ্যান্ডলুম শাড়ি। তো এটাতে তো অনেক বড় বড় করে ডিজাইনটা করতে হয়েছে, কারণ এটাতে ছোট ডিজাইন করলে ভালোই লাগছিল না, প্লাস ছড়িয়ে যাচ্ছিল ডিজাইনটা। তো সেক্ষেত্রে এরকম বড় ডিজাইনটাই করেছি। আর এটা করা হচ্ছে আমার একদম প্রথম, মানে প্রথম শাড়ির কাজ এটা আমার। আর এটা আমি করেছি প্রায় 2-3 মাসে, কারণ প্রথম যে কোনো কাজই কঠিন। তুমি একটা অচেনা পথ দিয়ে যখন যাবে, সেটা মনে হবে অনেকটা দূর, অনেকটা চলে এসেছি বা অনেকক্ষণ সময় লাগছে, কিন্তু ওই পথ দিয়ে যখন সেকেন্ড বার যাবে বা থার্ড বার যাবে, তখন মনে হবে যে না, এটা অতটাও অনেকটা দূর না। তো এই যে লাল কালারের এই শাড়িটা ছিল কটন শাড়ি, আর এটার উপরে কাজটা আমি প্রথমেই দেখালাম তোমাদের সাথে। আর এরপরে এই যে শাড়িটা পার্পল কালারের, এই শাড়িটা হচ্ছে লিওন কাপড়ের। দেখো এটার কিন্তু আলাদা করে পাড় সেলাই করা আছে, আর এটা কতটা সফট আর একটু মোটা দড়ুনি, আর খুবই সুন্দর কাপড়টা। আর এর সাথে ফলস পাড়ও অ্যাড করা আছে। তো যেই দোকানে এরকম থান কাপড় বিক্রি করা হয়, তো সেই দোকান থেকেই এরকম শাড়ি নিয়ে আলাদা করে তোমরা লেস কিনে সেলাই করেও নিতে পারবে। আর এটা ক্লোজলি আমি দেখাচ্ছি, দেখো কাপড়টা কতটা সফট। এটা আমি কিন্তু এর আগে রিলসেও শেয়ার করেছি তোমাদের সাথে, আর বলেও ছিলাম যে একটি ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তো এটাই সেটা। আর এর সাথে ছিল এই ব্লাউজ পিসটা, তো এটা আলাদা করে আমি পেন্টিং করেছি। প্রথম ব্লাউজ পিসে আমি ডিজাইন করেছিলাম। আর এই দেখো এটা হচ্ছে কটন, আর এটাতে আমি অ্যাক্রিলিক কালার, মানে যে কটা শাড়ি পাঞ্জাবি সব কিছুতেই আমি ক্যামেল কোম্পানির অ্যাক্রিলিক কালারটা ইউজ করি। আর এর সাথে সোনাই কোম্পানির এই 000 আর 40 তুলি। তো আরও একবার দেখিয়ে দিলাম আমি যে কটন শাড়ির ওপরে কাজটা দেখো এতটা নিট অ্যান্ড ক্লিন টাইপের হয়, যেটা হ্যান্ডলুম বা খাদি কটনে হয় না কখনোই। আর এটা সাইডে লেস ছিল না, এটা সাইডটা এরকমই থাকে। আর ক্লায়েন্টও চায়নি যে সাইডে লেস লাগানো থাকুক, তো সেই জন্য আমি আর লেস ইউজ করিনি এটাতে। তো পাড়ে এরকম সরু ডিজাইনটা তোমরা একই মাপের কিভাবে করবে সেটাও কিন্তু আমি ভিডিওতে দেখিয়েছি, শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে। আর এটাতে দেখো একেবারেই কিন্তু তুলি টানে একেবারেই কিন্তু কালারটা ফুটে উঠছে, আলাদাভাবে ডবল কোট ট্রিপল কোট দিতে হচ্ছে না। আর একটা শাড়ি করতে আমার 2 থেকে 3 দিন মতন লাগে যদি শাড়িটাই করি শুধু। আর যদি খুব এমার্জেন্সি থাকে তো সেক্ষেত্রে 2 দিনে আমার ধরো কমপ্লিট করতে হবে, তো সেটা 2 দিনেই কমপ্লিট করি। সেটা হচ্ছে নাওয়া খাওয়া ভুলে যেটাকে বলে, মানে অনেকক্ষণ সময় দিতে হবে শাড়িটার পিছনে। আর একই সাথে আমি এই যে এটাতে কিন্তু লিওন কাপড়ের ওপরে করছি, সব একসাথে মিক্সড করে দেখাচ্ছে, কারণ একটা ভিডিওতে আমি সবটা বলেছি শেয়ার করব তাই, আর আলাদা আলাদা করে ভিডিও করিনি। তো এটা হচ্ছে লিওন কাপড়ের ওপরে করা। আর এটা মেজারমেন্টটা কিভাবে ঠিক রেখে একই লাইনে এরকম সরু দাগ টানবে, তো সেটার ট্রিকও আমি এটাতে বলে দিয়েছি ভিডিওতে। আর এগুলো কিন্তু জলে ধুলে উঠে যাবে না, তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ডিজাইনের দিকটা ডিজাইনে দিয়ে কোনো দিনও ভাঁজ করবে না, কখনোই ভাঁজ করবে না। কারণ রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, সেটা কোনো একটা শর্টসে আমি তোমাদের সাথে শেয়ার করব, যে
ডিজাইনের দিকে ভাঁজ মানে রেখে ভাঁজ করে এমন অবস্থা হয়েছে যে এটা একটার সাথে লেগে পুরো উঠে গেছে আর দেখতে খুবই বাজে লাগছে। আর এই যে লিওন শাড়িটার উপরে করা কাজটা, যেটা সবার অনেক পছন্দ হয়েছে, ইনস্টাগ্রামে সবাই অনেক লাইক করেছো। আর এটাই হচ্ছে সেই শাড়িটা, যেটা একটু মেরুন কালার লাগছিল, বাট এটা মেরুন না, এটা এই পার্পল কালার টাইপের। তো এই যে এটা হচ্ছে লিওন কাপড়ের ওপরে, যেটা আলাদা করে পার অ্যাড করা আছে। আর এটার কাজটাও আলাদা, কটন শাড়ির উপরে কাজটাও আলাদা, খাদি কটন হ্যান্ডলুম সবটার মতন করে আলাদা কাজ। আর এটা হচ্ছে কটন শাড়ির ওপরে করা কাজ। দেখো দুটোই কিন্তু প্রায় একই টাইপের, বাট ডিফারেন্ট কোয়ালিটিতে ডিফারেন্ট আছে, আর দামটাও সেরকম, এটা কম ওটা একটু বেশি। আর এই যে পাড়ের ডিজাইনটা, এটা সমান সোজা রেখে কিভাবে কাজটা করবে, এটা কিন্তু মেজারমেন্ট ছাড়া কখনোই পসিবল না। আর যেহেতু আমি পেন্সিল দিয়ে আগে দাগ টেনে নিয়ে তারপর কাজ করি না, কারণ ওটাতে অনেকটা সময়ও যায়। আর আমি ডিরেক্টলি কালার অ্যাপ্লাই করি, প্রথমে হালকা করে কালারটা অ্যাপ্লাই করে নিই, তারপর ওটাকে ডার্ক করে। তো সেই জন্য আমার মনে হয় যে এভাবে কাজটা না করে যদি এরকম ডিরেক্টলি কালারটা দিয়েই করা হয়, তাতে অনেকটা সুবিধাও হবে, সময়ও বাঁচবে। তো প্রথমে যেটা তোমরা দেখলে যে ডট করা আছে, ওটা হচ্ছে মেজারমেন্টেরই একটা দাগ দিয়ে রেখেছিলাম, মেজারমেন্ট করি। কারণ ধরো এই পাড়ের দুটো দাগ আছে, এই দুটো দাগের থেকে ওপরের দুটো দাগে কতটা জায়গা রাখবে, জায়গাটা রেখে কতটা জায়গার মধ্যে ডিজাইনটা হবে সেটা মেজারমেন্ট করে যে 7 সেন্টিমিটার না 8 সেন্টিমিটার সেটার মধ্যে ডিজাইনটা হবে। তো সেটা মেজারমেন্ট করে নিলে, আর ডট করে দিলে ওভাবে না করলে ব্যাপারটা এমন হয় যে কোনো জায়গা থেকে মোটা লাইন হয়ে গেল, কোনো জায়গা থেকে সরু। এবার ডটটা দিলে আর কি একটা লাইনে থাকে, যেটা অতটা চোখে লাগে না যে সরু হয়ে গেছে বা মোটা হয়ে গেছে। এবার একটু তো এদিক ওদিক থাকেই, যেহেতু এটা হাতের কাজ, তো অতটাও যাতে চোখে না লাগে সেভাবে আর কি করা বা করতে। আর এটাতে আমার তুলিটা আনতে কষ্ট হচ্ছিলো, কারণ আমার কাছে কালার মিডিয়াম 1টা বেশি ছিল না, অল্প করে আমার কালার মিডিয়াম অ্যাড করতে হয়েছিল, নাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আর ভিডিওতে কিন্তু স্পিড করে দেওয়া আছে, এত তাড়াতাড়ি কিন্তু কাজটা হচ্ছে না। এরকম হলে তো একদিন একটা শাড়ি হয়ে যেত। আর যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আরও যাতে বড় না হয়ে যায় এবার সময় যেটা লাগে বললাম যে 2 থেকে 3 দিন অথবা 3 থেকে 4 দিন। এবার সেটা হচ্ছে কাজের স্পিডের ওপরে। এবার এটা হচ্ছে অনেক ধৈর্যের, কষ্টের, রাত জাগার ফল। মানে একটা শাড়ি, এই যে গোটা শাড়িটার ডিজাইনটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অনেক কষ্ট হয়েছে, অনেক ধৈর্য ধরে কাজটা করতে হয়েছে। তো ধৈর্য ধরে যদি একটা না কাজটা করতে পারো, তো তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে। আর একটা জিনিস, মানে যেটা আমি প্রথমে বললাম যে ওই ব্লু কালারের শাড়িটা আমি 2-3 মাস ধরে করেছি, আর সেটা এখন আমি অন্য শাড়িতে কাজ করি, তার থেকেও ক্ষুদ্র কাজ, ছোট কাজ 2 থেকে 3 দিনে অথবা 4 দিনে। আর এগুলো কিন্তু সবটাই আমি একাই করি, একা হাতে করি। আর এটাতে যে এই দাগ টেনে হেল্প করে দিল বা এটা করে দিল সেরকমটা কিন্তু নয়, পুরোটাই আমি একা করি। মেজারমেন্টটা কীভাবে করবো সেটা তো আমি বলেই দিলাম। তো সেই হিসেবেই আগে আমি আঁচলটা কমপ্লিট করি। প্রথমে আঁচলের 4 সাইডের ডিজাইনটা কমপ্লিট করার পরে মিডলে এই ময়ূর ডিজাইন বা রাউন্ড ডিজাইন বা যে কোনো কিছু ডিজাইনটা তারপরে অ্যাড করি। তো ধরো একটা দিনে এই আঁচলের কাজটা শেষ করি, আর একটা দিনে আঁচল থেকে শুরু করে বুকের সাইডে যেই টানাটা থাকবে, মানে ওপর সাইডের কাজটা করি, আর কিছুটা নিচের পাড়ের সাইডে করি, আর একটা দিনে পুরো বাকি অল পাড়ের কাজটা আর বডির কাজটা কমপ্লিট করি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, অনেক বকে ফেলেছি, আর বকতে পারছি না। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, অন্তত আমার কষ্টের কথা ভেবে একটা লাইক কমেন্ট করে দিও। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব আর ফলো করো। আর হাতে আঁকা যে কোনো জিনিস নিতে চাইলে উপরে ক্যাপশনে দেওয়ার নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো। সব কিছু কিন্তু কাস্টমাইজ হয়ে যায়, কালার থেকে শুরু করে ডিজাইন সব। আর আমার করা অন্যান্য ভিডিওগুলো দেখতে চ্যানেল বা পেজে ভিজিট করো, ওখানে অল ভিডিও আছে। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে।